আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের আজকে আমার তৃতীয় পর্ব এবং এই পর্বের শিরোনাম হলো স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না। মফিজুর রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গরনের, বাতাস এলেই যেন ঢলে পড়ে যাবেন। খুবই খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটাই, ক্লাসে উনি যতটা বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয়, এইসবই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস। পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইস। এর অর্থ হলো শুভ সকাল গাইস। সবাই সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। এর অর্থ হলো শুভ সকাল স্যার। এরপর স্যার জিজ্ঞাসা করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞাসা করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না, তারা রোবটের মতো করে ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার পড়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমস্বরে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন এভাবে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলেছে কে কে? অদ্ভুত প্রশ্ন। সবাই থমথম খেলো। একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন, সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো ব্যাট দিয়ে পেটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই ব্যাট দিয়ে আচ্ছা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটোর বেশি হাঁচি দেওয়া মানে হচ্ছে ইচ্ছা করে বেয়াদবি করা। যাই হোক, বাবুলচন্দ্রের পাঠ্য কবেই চুকেছে। এবার মফিজ স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসে সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রীতা ও সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর ফিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় না একাডেমিক পড়াশোনা হবে, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন। বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার। আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহ অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যারও বললেন, সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যার এই বাক্যটি 2 বার উচ্চারণ করলেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসলো। এবার স্যার রীতাকে দাঁড় করালেন। স্যার রীতার কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রীতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ এসব আছে? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা এসব আছে? জি আছে। এগুলো কি প্রশংসাযোগ্য? অবশ্যই না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না। তা কেমন একপেশে হয়ে গেল না? রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে কজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার আশারতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার সৃষ্টিকর্তা একচোখা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে ভালোভাবে তাকালেন। বললেন, তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? এর পরের পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।